বিএনপিকে টেকনিক্যালি জামাত কিন্তু একটা রোস্ট করে ফেলছে। রোস্টের বিষয়টা কেন বললাম, আমরা যারা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা একজন আরেকজনকে রোস্ট করি, কিন্তু এখন জামাত যেভাবে রোস্ট করছে এটা ঐতিহাসিক একটা রোস্ট হয়ে গেছে। আব্দুল হালিম জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল বড় পদে আছেন মাওলানা আব্দুল হালিম, তিনি বেশ কয়েকটা বক্তব্য দিয়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে অংশটা আমার কাছে মনে হয়েছে যে আগে যারা নির্বাচনের আগে রাজাকার ট্যাগিং ব্যবহার করে পাশ করতে চেয়েছে তারা এখন নির্বাচন বয়কট শুরু করেছে। আপনি ফোকাস অংশটা হচ্ছে যারা অতীতে প্রতিনিয়ত নির্বাচনের দাবি করতেন তারাই এখন নির্বাচন বয়কট করা শুরু করেছেন। এটা তো এক ধরনের দ্বিচারিতা, মানে একই মানুষ বা ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র। এখন তিনি গুতাটা কোথায় মারছেন বুঝছেন না, যে বিএনপি চাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন করতেই হবে করতে হবে, সরকারের মাথা গরম করে ফেলতেছে, রাজপথে নেমে যাবে, এবং কি ইন্টারিম যিনি আছেন ডক্টর ইউনুস তিনিও নির্বাচনের দিকেই ধাবিত হতে চাচ্ছেন। কিন্তু জামাত চাচ্ছে নির্বাচনটা একটু পরে হোক, পিআর হোক, গণভোট হোক, আরও এখানে লেভেল প্লেইং ফিল্ড হোক। কিন্তু চাকসুর যে ছাত্রদল তারা যখন বলল যে আপনার তারা নির্বাচনে যাবে কিনা এটা এখন একটা বিষয়, লেভেল প্লেইং ফিল্ড তারা খুঁজতেছে। অপরদিকে জাকসুতে নির্বাচন বয়কট করলো ছাত্রদল। তো এই যে বক্তব্যগুলা বা এই যে কর্মকাণ্ডগুলা এগুলাতে বিএনপি নির্বাচন বয়কট করতেছে, কিন্তু যে বিএনপি নির্বাচনের জন্য ফেনা তুলতেছে এই জায়গাটাতে গুতা মারছে কে? এই জামাতের যিনি সহকারী সেক্রেটারি জেনারেল আছেন আব্দুল হালিম। ইভেন তিনি একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন, এটা অনেকেরই মাথায় রাখা উচিত। এই মুহূর্তে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে রাজাকার শব্দটার যেই নেগেটিভিটি ছিল বা ধরেন একটা পাপিষ্ট ফিল ছিল, ওই ফিলটা অনেকাংশে অনেকের মধ্য থেকে কাইটা গেছে। আবার অনেকে প্রকাশ্যে নিজেদেরকে রাজাকার দাবি করতেছে, লাইক সাংবাদিক ইলিয়াস, যে তিনি 71 যদি তার জন্ম হইতো তিনি পাকিস্তানের পক্ষ নিতেন, এখনো যুদ্ধ হলে তিনি পাকিস্তানের পক্ষ নিবেন। সো এই যে তাদের একটা ন্যারেটিভ বা পারসেপশন, বা শেখ হাসিনা সরকারের বিতরণের আগে তুমি কে আমি কে রাজাকার, পরে একটা লাইন ছিল, কে বলেছে স্বৈরাচার। তবে ওই দিনের রাজাকার শব্দ আর আজকের রাজাকার শব্দের মধ্যে অনেকটা পার্থক্য আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপির যে রাজনৈতিক এই মুহূর্তে বা আওয়ামী লীগের যে রাজনীতি ছিল মুক্তিযুদ্ধ 71 রাজাকার, এই জিনিসটা আসলে একটা জেনারেশনকে পজিটিভ একটা ভাইব দিচ্ছে জামাতের জন্য। যতই বেশি রাজাকার শব্দটা সামনে আসা শুরু করলো তখন আমার কাছে মনে হচ্ছে যে জাকসু নির্বাচন এটা কিন্তু একটা মাপকাঠি তৈরি করতেছে। ইভেন জামাত এখন বলতেছে কি, সরাসরি তিনি বলতেছেন যে রাজাকার ট্যাগিং বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। মানে জামাত ইসলামকে রাজাকার ট্যাগ দিয়া যে আপনি তার ভোট ব্যাংক নষ্ট করবেন, জনগণকে বুঝাবেন, পাবলিক এটা খাবে না, তিনি তার বক্তব্যে বলছেন। কারণ এই রাজাকার ট্যাগিং এবং নাতিপুতির রাজনীতির কারণে অনেককে ভারতে পালাইতে হয়েছে। আর যারা নির্বাচনের আগে রাজাকার ট্যাগিং ব্যবহার করে পাশ করতে চেয়েছে তারা এখন নির্বাচন বয়কট করা শুরু করেছে। এজন্য ট্যাগিং এর রাজনীতির নামে ট্যাগিং, রাজনীতির নামে বাসি স্লোগান, এই সব কিছুই বাংলাদেশে এখন অচল। গতকালকে রংপুর মডেল কলেজে একটা প্রোগ্রাম ছিল, সেখানে তিনি রংপুর 3 আসনের নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত একটা মত বিনিময় সভা ছিল, সেখানে তিনি তার এই বক্তব্যগুলা তিনি সরাসরি বিএনপির আতে ঘা দিলেন যে সামনে জাতীয় নির্বাচনেও পরিস্থিতি যদি এরকমই হইতে থাকে আপনারা কি হঠাৎ করে আবার নির্বাচন থেকে বিচ্যুত হয়ে যাবেন কিনা। দেখেন বিএনপির অনেক নেতারা, আমি বারবারই বলি আমি কত খারাপ সেটা আপনি বইরা পাবলিককে বুঝাইতে হবে না, পাবলিক বুঝে। জামাত খারাপ জামাত ভালো সেই বিচার জনগণ করবে। তবে রাজনীতিতে পজিটিভনেস আনতে হবে। আরেকজন লোক খারাপ আমি কতটুকু ভালো এই প্রশ্নটা আরেকজনের কাছে যখন আমি বলি এটা তৈরি হবে। আগামীর বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, যদি সুষ্ঠু ভোট হয় সেক্ষেত্রে সমীকরণ ভিন্ন হওয়ার সুযোগ আছে। এখনো 40% লোক দেখতেছে। যেমন ধরুন আগে আপনি আওয়ামী লীগ নিয়ে সারাদিন কথা বলতেন, মানুষ শুনতো, এটা হিরো হওয়া যাইতো বা এটার একটা পজিটিভ ইফেক্ট তৈরি হতো। এখন আবার আপনি সারাদিন যদি আওয়ামী লীগ নিয়ে কথা বলেন, এবার এটা যেই দল হোক, জামাত হোক বিএনপি হোক, তাদের ভোট কমবে, 100% কমবে। আপনি এখন আওয়ামী লীগের একজন নেতাকর্মীর পিটান আর এই ভিডিও ফেসবুকে আসুক, জনগণের মধ্যে একটা অংশ সে যত খারাপ লোকই হোক, কিন্তু আপনি যে তার এমনি পিটাইছেন, এই পিটানি দেখা অনেকের কাছে আপনাকে আবার মজলুম না হয়ে সন্ত্রাসী মনে হবে, যে দেখো 3 দিন আগে মাইর খাইতো এখন নিজেই তো আরো বড় সন্ত্রাসী, ক্ষমতায় গেলে আরো জানি কি হয়। মানুষ এগুলা কনসার্ন করে।
সো বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীরা যারা আছেন তারা জামাতের রাজনীতির জায়গাটা আপনাদের অবশ্যই আপনারা বিচক্ষণ বিজ্ঞ বোঝেন, কিন্তু আপনাকে জামাতকে ডিফিট করতে হলে ভালো কাজ দিয়া করতে হবে। যে আপনি পাশ করলে আপনার এলাকায় কি হবে, আপনি পাশ করার আগে এলাকার কন্ট্রোলিং এর জন্য কি করছেন। জামাত বিস্তৃত নেটওয়ার্ক তাদের আছে, শত শত হাজার হাজার প্রতিষ্ঠান আছে, হাজার হাজার সেবামূলক কর্মকাণ্ড আছে, যেগুলো দিয়ে তারা বিভিন্নভাবে সমাজের বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। এর মাঝখানে আরেকটা জিনিস, জামাত কিন্তু এবার রাজনীতিতে অনেক পরিবর্তন আছে। যেমন ধরেন